এই ভিডিওতে আমরা গড় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড় রানের চেয়ে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত হবে তা জানতে চাওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি যে রাজু, শ্যাম এবং হরির গড় রান হলো এক্স। তাহলে শ্যাম, হরি ও কিশোরের গড় রান হবে x+7। এরপর আমি ধরছি রাজুর রান হলো আর, শ্যামের রান হলো এস, হরির রান হলো এইচ। এখন এই তিনটে রানকে যোগ করলে আমি পাবো 3x, কারণ এদের গড় রান আমি ধরেছি এক্স। তাহলে শ্যাম, হরি এবং কিশোরের রান আমি ধরছি কে, এদের গড় রান যেহেতু 3x+7, তাই মোট রান হবে 3x+21। এবার যদি আমরা দ্বিতীয়টা থেকে, এই দ্বিতীয় যেটা আছে এটা থেকে যদি আমি প্রথমটা বিয়োগ করে দিই, তাহলে ক্লিয়ারলি এস এস এইচ এইচ কেটে যাবে। তাহলে আমি পাবো কে মাইনাস আর সমান সমান 21, কারণ 3xও কেটে যাবে। এখন দেওয়া আছে যে কিশোরের রান 35, তাহলে আমি এখানে যদি 35 বসিয়ে দিই, তাহলে আমি পাবো আর সমান সমান 35 বিয়োগ 21, তার মানে 14। তার মানে রাজুর রান হবে 14। অপশান এ হলো সঠিক উত্তর। এবার আমরা শর্ট ট্রিকের সাহায্যে এই সমস্যাটির সমাধান করব। শর্ট ট্রিকটি হলো রাজু, শ্যাম এবং হরির গড় রান যেহেতু শ্যাম, হরি এবং কিশোরের গড় রানের থেকে কম, এবং যেহেতু শ্যাম ও হরি দু জায়গাতেই কমন আছে, তাহলে আমি বলতেই পারি যে রাজুর রান কিশোরের রানের থেকে কম হবে। এবং এই রানটি নির্ণয় করার ফর্মুলা হলো, এই যে কিশোরের যে রান দেওয়া থাকবে সেটা মানে 35 থেকে আমি বিয়োগ করব যত রান কম সেই সংখ্যাটা ইন্টু যত জন আছে, অর্থাৎ যেহেতু 3 জন আছে ইন্টু 3। তাহলে আমি পাচ্ছি 35 বিয়োগ 21, তার মানে 14। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ।